আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হলো, আর এই ফাইনাল ম্যাচ নিয়ে বিভিন্ন বিতর্ক অবশ্যই হয়েছে। ফাইনাল ম্যাচের ট্রফি অবধি ভারত আনেনি এবং তা নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবেও কিন্তু বিভিন্ন সমালোচনা চলছে। তবে ক্রিকেট থেমে থাকার নয়, এই এশিয়া কাপ শেষ হওয়ার পর ভারত চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে পাকিস্তানকে হারায়, 5 উইকেটে ভারত পাকিস্তানকে হারায় এবং খুব খারাপভাবে পাকিস্তানকে হারায় এবং ভারত দেখিয়ে দেয় যে ভারতের কাছে যে ব্যাটিং অর্ডার রয়েছে তার মধ্যে কতটুকু গভীরতা রয়েছে। এবং তিলক বর্মা একটা দুর্দান্ত ইনিংস কিন্তু নট আউটের ইনিংস তিনি খেলেন এবং ভারতকে জয়লাভ করিয়ে দেন। এই এশিয়া কাপের পরেই একেবারে শুরুর দিকে কিন্তু শুরু হয়ে গেল এবার ওয়েস্ট ইন্ডিজের সিরিজ, এবং ওয়েস্ট ইন্ডিজ 2টি ম্যাচ খেলবে, ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথম ম্যাচ শুরু হয়ে গেল আজ থেকে। আজ 2 তারিখ থেকে 6 তারিখ অবধি প্রথম ম্যাচ চলবে এবং এখন অবধি খবর অবধি যে ভারত প্রথম বল করছে, আর জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ কিন্তু খুব ভালো বল করছেন, অলরেডি কয়েকটি উইকেটও তারা কিন্তু নিয়ে নিয়েছেন। তো ভারতীয় যে টেস্ট টিম রয়েছে এই টেস্ট টিমের মধ্যে কোন কোন প্লেয়ার থাকছেন না থাকছেন চলুন এ সম্পর্কে আমরা একটু জেনে নিই। সো প্রথমে বলবো ক্যাপ্টেন কিন্তু আমাদের শুভমন গিলই রয়েছেন, তাছাড়া শুভমন গিল ক্যাপ্টেন এবং রবীন্দ্র জাডেজা তিনি হলেন ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে, খুব ভালো একজন অলরাউন্ডার ভারতীয়। তাছাড়া যশস্বী জয়সওয়ালকে টেস্টে অবশ্যই রাখতে হবে না, গত ইংল্যান্ড সিরিজে আমরা দেখেছি যে যশস্বী খুব ভালো কিন্তু খেলেছেন। KL রাহুল অবশ্যই একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার এবং খুব ভালো তিনি খেলেন। তারপর সাই সুদর্শন যখন IPL থেকে তিনি খুব ভালো পারফরমেন্স করার ফলে তিনি কিন্তু চান্স পেলেন ভারতীয় দলে, এবং যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আশা করি তিনি ভালো করবেন, ইংল্যান্ড সিরিজে এত ভালো কিন্তু খেলতে পারেননি সাই সুদর্শন। তাছাড়া দেবদার পাডিকল রয়েছেন এবং ওনার কাছে একটা দুর্দান্ত সুযোগ রয়েছে। ধ্রুব জুরেল উইকেট রক্ষক হিসাবে খেলছেন, তিনিও IPL থেকে কিন্তু ওনার ভালো প্রদর্শন দেখিয়েছেন, আর যার ফলে কিন্তু ভারতীয় টিমে জয় করে নিয়েছেন। তাছাড়া ওয়াশিংটন সুন্দরকে আমি শুধু যেন বলবো না, তিনি একজন দুর্দান্ত অলরাউন্ডার, কারণ ইংল্যান্ড সিরিজে আমরা দেখেছি যে কি ভালো না খেললো এবং কয়েকটি ম্যাচ বাঁচাতে কিন্তু খুবই সহায়তা করেছে এই আমাদের ওয়াশিংটন সুন্দর। জসপ্রীত বুমরা ভাই আপনারা জানেন কি দুর্দান্ত বলার, মানে বিশ্বের 1 নম্বর বলার এখন জসপ্রীত বুমরা যা ভারতের কাছে আছে। অক্ষর প্যাটেল খুব ভালো একজন অলরাউন্ডার। নীতিশ কুমার রেড্ডি, N জগদীশ রয়েছেন আর মোহাম্মদ সিরাজ। তো মোটামুটি একটা যে এই তাদের মধ্যেই কিন্তু এই টিমটা ভারতীয় দলটা খুব একটা ব্যালেন্স টিম আমার মনে হচ্ছে, যে এখানে 2 থেকে 3 জন অলরাউন্ডার রয়েছেন, ভালো ব্যাটার এবং মিডল অর্ডারও কিন্তু খুব ভালো ব্যাটার রয়েছেন ভারতীয় দলে। তো ফার্স্ট ইনিংস আজ শুরু হয়ে গেল সকাল থেকে, এবং ফার্স্ট ইনিংসে আশা করি যে এই একদিনের মধ্যেই কিন্তু ভালোভাবে 10টা উইকেট নিয়ে নিতে পারবে ভারতীয় বোলাররা, কারণ এত একটা এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু দুর্দান্ত একটা বোলিং স্কোয়াড রয়েছে ভারতের জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের মতো। এখন অবধি 3 থেকে 4টি উইকেট অবশ্যই চলেও গেছে, আমি আগামী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই যে সিরিজে 2টি ম্যাচই হবে, এই 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ আমার মনে হয় ইন্ডিয়া জিতবে। আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।